জীবন মৃত্যুর প্রস্তুতি ছাড়া আর কিছুই নয়, আর সেই প্রস্তুতি জুড়ে রয়েছে শুধুই হক আদায়ের বিষয়। একজন মানুষের স্রষ্টার হক আদায় করতে হয়, মায়ের হক আদায় করতে হয়, স্ত্রীর হক আদায় করতে হয়, তদ্রূপ সমাজের প্রত্যেক জিনিসের প্রতি হক আদায় করতে হয়। আর সেই হক আদায়ে যে বাধা দেয়, সে নিঃসন্দেহে ভালো মানুষ নয়। স্ত্রীর এক হক আদায়ের ক্ষেত্রে যদি শাশুড়ি বাধা দেয়, তবে সেই শাশুড়ি ভালো মানুষ নয়। আবার মায়ের হক আদায়ের ক্ষেত্রে যদি বউ বাধা দেয়, তবে সেই বউ ভালো মানুষ নয়। মায়ের হক আদায় করতে যে বউকে অপমান করে শাশুড়ির পায়ের নিচে ফেলা যাবে না, ঠিক তেমন স্ত্রীর হক আদায়ের সময় মায়ের অসম্মান হয় বা কষ্ট হয় এমন কিছু করা যাবে না। সমন্বয় করেই দুইজনেরই হক আলাদা আলাদাভাবে আদায় করতে হবে। বিয়ের পর একটা মেয়ে স্বামীর কাছ থেকে একটু একলা সময় চাইবে, একটু রোমান্টিক পরিবেশ চাইবে, একটু ঘুরতে যাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? এক্ষেত্রে যদি মা বিষয়টাকে ভালোভাবে না নেয়, অবশ্যই সে ভালো মা নয়। আবার যে মায়ের গর্ভের সন্তান হলো, সেই মাকে শ্রদ্ধা বা হক আদায়ের ক্ষেত্রে যদি স্ত্রী অসহযোগিতা করে, তবে সেই স্ত্রী কখনোই ভালো স্ত্রী হতে পারে না। উভয় পক্ষকেই সন্তানের হক